ভেবেছিলাম ঘুরতে যাব। টাইম বের করেছি, প্ল্যান করেছি, বন্ধু-বান্ধব জোগাড় করেছি। কিন্তু আসল জিনিসটাই পারলাম না। হেল্প করবে? টাকা। আর ঘুরতে যাওয়া হলো না আমাদের মতো। এরকম অনেক মানুষ আছে যারা ঘোরার টাইম আছে, বন্ধু-বান্ধব আছে, বাট টাকা থাকে না। তার জন্য আমরা ঘুরতে যাই না। তো চলো, জোকস অ্যাপার্ট, আমরা আমাদের মেন কাজটা শুরু করি। আমরা আজকে মৌসুনি আইল্যান্ড। মৌসুনি আইল্যান্ডের এমন কিছু কোয়েশ্চেন, তার অ্যান্সার তোমাদের বলবো, যেই প্রশ্ন এবং উত্তর সবাই জানতে চায়। সবাই জানতে চায়। এটা একটু অন্য ধরনের প্রশ্ন, হ্যাঁ? একটু অন্য ধরনের। এখানে অন্য রকমের প্রশ্ন হবে। একটু বড়রা যারা আছো তারাই ভিডিওটা দেখো। ছোটরা প্লিজ ভিডিওটা দেখো না। প্লিজ প্লিজ প্লিজ। সো চলো আজকের প্রশ্নগুলো আলোচনা করা যাক, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে এবং কমেন্ট করে তোমার যদি কোনো প্রশ্ন থাকে মনের ভিতর, তার উত্তর জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ, এই একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো। কোয়েশ্চেন নাম্বার 1, মৌসুনি আইল্যান্ডে যে রিসর্টগুলো রয়েছে তার মধ্যে কি ড্রিঙ্কিং এর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি মৌসুনি আইল্যান্ড যারা যারা যায় তাদের ম্যাক্সিমামই ড্রিঙ্কস, অ্যালকোহল, বিয়ার খেতে পছন্দ করে। তারাই মৌসুনি আইল্যান্ড যায় বেশিরভাগ। 80%, 20% এমনি ফ্যামিলির সাথে বা জাস্ট এনজয় করতে যায়। সো সে 80% মানুষের জন্য এই প্রশ্নটা, রিসর্টে কি ড্রিঙ্কিং এর ব্যবস্থা আছে? অবভিয়াসলি ইয়ার, অবভিয়াসলি। মৌসুমী আইল্যান্ডের প্রত্যেকটা রিসর্টে তুমি খুল্লাম খুল্লা ড্রিঙ্কস করতে পারো, কোনো প্রবলেম নেই। এনজয় করতে পারো, আনন্দ করতে পারো খুল্লাম খুল্লা, কোনো প্রবলেম নেই। ড্রিঙ্কিং এর কোনো বাধ্যবাধকতা নেই। তুমি জাস্ট এনজয় করো। আর হ্যাঁ, একটা জিনিস রিকোয়েস্ট, যখন ড্রিঙ্ক করবে, অ্যালকোহল খাবে, তোমার জন্য যাতে পার্শ্ববর্তী মানুষের কোনো প্রবলেম না হয়, এই কথাটা মাথায় রেখো। সো চলো, কোয়েশ্চেন নাম্বার 2, মৌসুনি আইল্যান্ডের রিসর্টে কি ড্রিঙ্কস বা অ্যালকোহল কিনে পাওয়া যায়? ড্রিঙ্কস তো করবো, বাট কিনবো কোথা থেকে? দেখো, মৌসুনি আইল্যান্ডে যে রিসর্টগুলো আছে ম্যাক্সিমামই ধরো কিনে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু রিসর্ট আছে বাইরে, বাইরে ব্যবস্থা আছে দোকান, সেইখান থেকে তোমাকে কিনতে হবে। বাট আমি বলবো সব থেকে বেস্ট আইডিয়া হবে, যদি পারো তুমি যেখান থেকে যাচ্ছ ব্যাগে একটা করে নিয়ে যাও বস। হুম, সুবিধা হবে। কি দরকার এখানে ওখানে খুঁজতে হবে, তার থেকে হলো নিয়ে যাও না, কোনো প্রবলেম হবে না। আর ব্যাগে যদি একটা লুকিয়ে নিয়ে যাও, কেউ জানতেও পারবে না। কোয়েশ্চেন নাম্বার 3, মৌসুনি আইল্যান্ডে যদি কোনো মেয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কি কোনো ভয় আছে? বাট কোয়েশ্চেন একটাই, সেটা তোমার ওয়াইফ, না গার্লফ্রেন্ড, না ফ্যামিলির কেউ। সরি, যেই হোক না কেন কোনো প্রবলেম নেই। বাট তোমাকে দুটো জিনিস মেনটেন করতে হবে। এক, মেয়েটার পারমিশন। দুই, মেয়েটার আইডি কার্ড। এই দুটো যদি থাকে তাহলে তুমি নির্ভয়ে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। নির্ভয়ে নিয়ে গিয়ে থাকো, সে তোমার গার্লফ্রেন্ড হোক আর ওয়াইফ হোক, আর ভাড়া করে নিয়ে যাও। সরি। চলো, কোয়েশ্চেন নাম্বার 4, মৌসুনি আইল্যান্ডে টাকা দিয়ে কি মেয়ে ভাড়া পাওয়া যায়? খুব বাজে প্রশ্ন, বাট বাট ইটস ট্রু। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা পেয়েছি, যেখানে মানুষজন জিজ্ঞেস করেছে কি টাকা দিয়ে সেইখানে মেয়ে ভাড়া পাওয়া যায়। অ্যান্সারটা হচ্ছে নো বস, পাওয়া যায় না। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায়, স্পেশাল জায়গা, সেখানে থাকতে পারে। সেটা আমার জানা নেই। সরি, আমার জানা নেই। আর আমি তো সাজেস্ট করবো যে এই চক্করে পড়বেও না। টাকাও যাবে, জাস্ট কিছু মুহূর্তের মোহ মায়া, আর কিছু না। যদি কেউ ধরে নেয়, ফ্যামিলিতে জেনে নেয়, তাহলে নাকালের শেষ নেই। দরকার নেই, দরকার নেই। বিয়ে করো, মেয়ে পটাও, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাও এবং তাকে নিয়ে এসো, নো প্রবলেম। তাহলে আর তাতে বেশি এনজয় পাবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 5। আর হ্যাঁ, আমি কিন্তু এই কোশ্চেনগুলো সব সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি, যেখানে তোমার মতনই অনেক পাবলিক যারা এই কোশ্চেনগুলো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, তার অ্যান্সার জানার ইচ্ছা প্রকাশ করেছে। আমি সেই কোশ্চেনগুলো কালেক্ট করে, যেগুলোতে পার্সেন্টেজ বেশি, সেইগুলো কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং তার অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করছি। যদি কোশ্চেন অ্যান্সারগুলো ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে,
তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে আর যে কোনো কিছু লিখতে পারো, কমেন্ট বক্স তোমাদের জন্যই। হ্যাঁ, আর শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। চলো নেক্সট কোয়েশ্চেন। মৌসুমী আইল্যান্ডে কি মদের দাম খুব বেশি? ড্রিঙ্কস তো করব, অবশ্যই করব, বাট কিনবো তো সেটা কি অ্যাফোর্ডেবল হবে? প্রচুর টাকা নেবে না তো? নো, ডোন্ট ওয়ারি, বেশি টাকা নেবে না। খুব বেশি হলে 20 to 30%। বেশি দেখো, ট্যুরিস্ট প্লেসে ওটা দেওয়া যায়, ওটা নর্মাল, ওটা ন্যাচারাল। ট্যুরিস্ট প্লেসে 20%, 30% বেশি, তার মানে কোনো ব্যাপার না, কোনো বেশি না। আর যদি প্রবলেম হয়, আমি তোমাকে তো একটা সাজেশন দিলাম, ব্যাগে করে নিয়ে যাও না, কোনো প্রবলেম নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 6। মৌসুমী আইল্যান্ডে কি ওপেন ড্রিঙ্কস করা যায়? কোথায় করতে চাও? সমুদ্রের ধারে, রিসর্টে বসে, তাঁবুর ভিতরে, বা বাঁশের যেই সমস্ত স্ট্রাকচার বানিয়ে রেখেছে সেইখানে, মানে না রুমের ভিতরে, কোথায়? সব জায়গায় অ্যাভেলেবেল আছে বস, সব জায়গায়। তুমি যেখানে খাবে কোনো প্রবলেম নেই, ওপেনলি খেতে পারো। বাট একটা সাজেশন বা একটা রিকোয়েস্ট, মাই রিকোয়েস্ট, তোমার জন্য কারো প্রবলেম না হয় এবং তোমারও কোনো প্রবলেম না হয় বস, সমুদ্রতে নামবে না কিন্তু। হ্যাঁ, যদি কিছু হয়ে যায় তখন তোমার ফ্যামিলির কী হবে? চলো কোয়েশ্চেন নাম্বার 7। বাড়ি থেকে ব্যাগে করে কি মদ নিয়ে যাওয়া যাবে? আমি তো বললাম নিয়ে যাও, বাট হ্যাঁ, একটা থেকে দুটো। আর হ্যাঁ, ট্রেনে ভুল করেও বের করবে না। ভারতের গভর্নমেন্ট এটা কিন্তু স্ট্রিক্টলি দেখে। যদি তোমাকে ট্রেনের ভিতর দেখে নেয় তাহলে কিন্তু তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেবে। একেবারে খুলবে মৌসুমী আইল্যান্ডে। সো তোমার কোনো প্রবলেমই হবে না। চলো কোয়েশ্চেন নাম্বার 8। মদ খেয়ে কি সমুদ্রতে নামা যাবে? নো, ভুল করেও না, নামতে যেও না। কেউ তোমাকে মানা করবে না, বারণ করবে না, বাট এটা তোমার রিস্ক, তোমার লাইফ। যদি তোমার লাইফ যায় তাহলে তুমি কাঁদবে, তুমি ওপরে গিয়ে কাঁদবে, আর তোমার ফ্যামিলি বাড়িতে কাঁদবে। দরকার নেই বস, যখন স্নান করবে সমুদ্রতে এনজয় করবে সেই টাইমটু অ্যাভয়েড করো, ওই টাইমটুকু না খেলে কিছু হবে না। চলো কোয়েশ্চেন নাম্বার 9। তার আগে যদি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে তোমার কোয়েশ্চেনগুলো বলো, আর সাবস্ক্রাইব প্লিজ, প্লিজ 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 সাবস্ক্রাইব। মৌসুমী আইল্যান্ডে কিসের কিসের মাংস পাওয়া যায়? দেখো, তুমি যখন রিসর্টে খাওয়া দাওয়া করবে তখন তোমার জন্য চিকেন অ্যাভেলেবেল, তোমার জন্য মাটন অ্যাভেলেবেল, বাট একটা মাংস যেটা আমরা ট্রাই করেছিলাম যখন আমরা গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে, তখন আমরা ট্রাই করেছিলাম, হেভি লেগেছিল। হাঁসের মাংস। যদি পছন্দ করো তো বেরিয়ে যাবে সেই রিসর্ট থেকে গিয়ে একটু গ্রামের ভিতরে ঢুকবে এবং সেখানে জিজ্ঞেস করলেই বলে দেবে হাঁসের মাংস কোথায় পাওয়া যায়, এবং তুমি রিসর্টে নিয়ে এসো, তারা রান্না করে দেবে, নো প্রবলেম। চলো লাস্ট বাট নট লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌসুমী আইল্যান্ডে কেন ঘুরতে যাব আমরা? তাই তো, ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট। মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাব, টাকা খরচ করব, সময় অপচয় করব, কেন? কি আছে ওখানে বস? রিল্যাক্স আছে, শান্তি আছে এবং রিফ্রেশমেন্ট আছে। তুমি তোমার কর্মজীবন থেকে যদি বিরক্ত বোধ হয়ে যায় তাহলে যাও সেখানে সময় কাটিয়ে এসো। যখন সমুদ্রের ধারে বসে বন্ধুদের সাথে বা ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করবে, গল্প করবে, দারুণ লাগবে, তোমার পুরো মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড সমুদ্রে যখন এনজয় করবে, যখন গার্লফ্রেন্ডের গায়ে জল ছেটাবে বা বন্ধু বান্ধবের সাথে দুষ্টুমি করবে, ওই এক্সপিরিয়েন্স কোথাও পাবে না। আবার ভোরবেলায় উঠে যখন ঘুরতে যাবে মোহনার দিকে, ওই এক্সপিরিয়েন্স বস কোথাও পাবে না। যাও, আমি তোমাকে বলছি দারুণ লাগবে, তুমি একটা দারুণ মেমোরি নিয়ে আসবে এবং সেই মেমোরিটা তোমার কমেন্টে শেয়ার করবে অবশ্যই। চলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, থ্যাংক ইউ ফর ইউর টাইম। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাটা।